মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। আর প্রতিবার স্বাধীনতা এলে কে যেন আমার দরজায় এসে টকটক করে বলে, শহীদের রক্তের ভেতর দিয়ে আসা স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর इंडिपेंडेंस डे के मौके पर भाटपाड़ा म्यूनिसिपैलिटी के वार्ड नंबर 28 में टीएमसी लीडर स्मृति धर ने जब फ्लैग होस्टिंग की तो वो फ्लैग उल्टा रहा, जिसके बाद बेबुनियाद बातें शुरू हो गई और बीजेपी ने जमकर इसे निशाना बनाया। आइए पवन सिंह ने क्या कुछ कहा, हम उनकी जुबानी सुनते हैं। इसके बाद इसके सफाई में निगम के डिप्टी मेयर ने क्या कहा, हम उन्हीं के जुबानी सुनते ফ্ল্যাগ हैं। নিয়েছে, ওর উপরে লাঠি চার্জ করেছে। আর এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম ডিসরেসপেক্ট করছে, ওর উপরে পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেবে দেখা যায়। কেন কি টিএমসি কাউন্সিলর আছে, তো হতে পারে কি পুলিশ প্রশাসন কিছু করবে না, লেকিন পুলিশ প্রশাসনকে করা কেন কি আইনকে করছে, মিনস আইনকে আইন মধ্যে তো এই কানুন আছে কি আপনার ন্যাশনাল ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করার জন্য একটা আইনের মধ্যে আপনাকে পানিশমেন্ট দেওয়া যায়। প্রশাসনিক কর্তাদের নজরে আনবেন এসডিও অ্যাজ এ বিধায়ক হিসেবে। অ্যাজ এ তো আমি এখনো কেউকে কিছু বলে নেই, লেকিন আফটার এই বাইটে আমি নিশ্চয়ই যা অ্যাডমিনিস্ট্রেশনকে যা করে আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করবে কি এর উপরে অ্যাকশন নেওয়া যায়। যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম করা গেছে, উল্টো পতাকাকে যেরকম ফ্ল্যাগ 28 নম্বরে যে কাউন্সিলর আছে এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটি, স্মৃতি ধর কোনো কি নাম আছে, 28 নম্বর ওয়ার্ডে। নতুন প্রজন্মের কাছে কোনো ভুল ব্যাখ্যা যাবে, নতুন প্রজন্মের কাছে কোনো ভুল ব্যাখ্যা যাবে এবং এ তো আগে থেকে বলা যায় না। প্রচুর লোক এরকম হয় কি এখনও ন্যাশনাল ফ্ল্যাগকে শুধু প্রথমবার দেখা যায় না, এভরি ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে মধ্যে দেখা যায় এরকম ভুল করা যায়। এর উপরে সত্যি কেন কি দেশে ব্যাপার আছে, তো এর উপরে একটা খুব স্ট্রিক্ট আইন রেডি করা দরকার আছে। কেন উল্টো পতাকা টানাতে কি বলবেন? উনি তো আর জেনে শুনে উল্টো পতাকা টানায়নি, ওই সময় উনি একটা ভুল করে ফেলেছে, ক্ষমা প্রার্থী। উনিও নিজেও অনুতপ্ত। ভুল হয় না, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়, এ আবার হয় না। আপনি একটা ছবি দেখেছেন যে নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শপথ নিতে গিয়ে পার্লামেন্টে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গেছে, ভুল করে হোঁচট খেয়ে পড়ে গেছে। দেখুন, এটা তো বললাম ভুল হয়েছে, উনি নিজেও অনুতপ্ত। এটা তো কোনো ইন্টেনশনালি ইচ্ছা করে করছে তা তো না, ভুল তো হয়েছেই, অনুতপ্ত তো উনি নিজেও। আরে উনি যখন নিজে অনুতপ্ত, তারা জাতীয় পতাকার অবমাননা করে কি শাস্তি যায়? আপনি একটা যদি বলেন দোষ করে যে আমি দোষ স্বীকার করছি, আদালত কি করবে? আদালত একদিনে ওনার দোষের জন্য উনি যখন দোষ স্বীকার করছে একদিনে যেটি মিনিমাম যে শাস্তি হওয়ার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আর কোনো দোষ, এটা তো আর জাতীয় পতাকার অবমাননা যে সেন্সে বলছেন, উনি নিজেও অনুতপ্ত, জিনিসটা ভুলটা তো ভুলই। হ্যাঁ, উনি অনুতপ্ত, উনি মানে খেয়াল করেনি এতটা।